সংখ্যালঘুদের আর্থসামাজিক উন্নয়নে এবার আর্থিক সাহায্য প্রদান অর্থাৎ ঋণ প্রদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। রাজধানী আগরতলার প্রজ্ঞা ভবনে টিএমসিডিসিএল ও এনএমডিএফসির যৌথ উদ্যোগে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আগরতলা প্রজ্ঞা ভবনে অনুষ্ঠানটির আয়োজন করা হয় ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগম লিমিটেড এবং জাতীয় সংখ্যালঘু উন্নয়ন ও অর্থায়ন কর্পোরেশনের যৌথ উদ্যোগে। আয়োজন করা হয় এক ঋণ বিতরণ অনুষ্ঠানে সংখ্যালঘু কল্যাণ দফতরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠানে সংখ্যালঘু সম্প্রদায়ের যোগ্য উপভোক্তাদের স্বনির্ভর করে তোলা, ক্ষুদ্র ব্যবসা, কৃষি, পশুপালন ও অন্যান্য আয়বর্ধক প্রকল্পে উৎসাহিত করার লক্ষ্যে ঋণ প্রদান করা হয়। বক্তারা বলেন, এই ধরনের আর্থিক সহায়তা সংখ্যালঘু সম্প্রদায়ের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ বিষয়ে কি বলছেন মুখ্যমন্ত্রী শোনাবো। দেখে অবাক হয়ে গেলাম, প্রায় 16% আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের বাস এই ত্রিপুরাতে। তো ভাবা যায় না, এত বড় একটা সংখ্যা, তাদের যদি শিক্ষা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং মর্যাদাপূর্ণ জীবন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস ঠিকই বাঁধলো, কিন্তু তার যে মর্যাদাপূর্ণ যে তার স্থান সেটা থাকতে হবে। মাঝে মাঝে পত্রপত্রিকায় ঘটে, অনেক সময় অনেক জায়গায় অনেক ঘটনা হয়, কিন্তু আপনারা দেখবেন প্রতিটা ক্ষেত্রে আমরা কিন্তু ইমিডিয়েটলি সেখানে আমাদের সরকারের তরফ থেকে সেখানে যায়। কোনো জায়গায় সম্ভব না 42 লক্ষ লোক যদি দেখি আজকে, মানে সেই জায়গার মধ্যে সবার পক্ষে কোন জায়গায় পুলিশ পাঠানো থাকতে পারবে না, কিন্তু দেখা হচ্ছে যে ওই জায়গার মধ্যে এবং আইনের পথে চলছে। আজকে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার আইন নিচের দিক থেকে সেকেন্ড পজিশনে চলে এসেছে। আপনারা ভাবুন কোথায় ছিল আজকে ত্রিপুরা, আজকে সেই জায়গায় আছে। বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। বিশ্বাসটা যতক্ষণ ধরে বিশ্বাস না আসবে, ততদিন ধরে যতই আমরা এই ধরনের অনুষ্ঠান করি, যতই আমরা মানুষকে, জনসাধারণকে যতই আমরা আর্থিকভাবে সাহায্য করি, লাভে লাভ কিছু হবে না। মেইন হচ্ছে ট্রাস্ট। ট্রাস্ট যতক্ষণ ধরে, এবং ট্রাস্ট আসবে কাজের মাধ্যমে। একটা জিনিস বলুন, যে কাজটা মানে এখন পর্যন্ত, আজকে মাননীয় প্রধানমন্ত্রী 2014 আসার আগে কি অবস্থা ছিল ভারতবর্ষে, এরপরে একটা দাঙ্গা আপনি দেখান তো কোথাও দাঙ্গা হচ্ছে কিনা। আপনারা শুনলেন, অর্থাৎ এদিন কিন্তু মুখ্যমন্ত্রী এই ঋণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। অন্যদিকে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দেখা গেছে যে উপস্থিতদের মধ্যে উৎসাহ ছিল বেশ লক্ষণীয়। তবে মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে রাজ্য সরকারের সকল সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নের কথা, সংখ্যালঘু সম্প্রদায়ের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পগুলি নিয়ে বাস্তবায়নের আলোচনা এবং ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানাচ্ছেন মুখ্যমন্ত্রী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।